মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই টাকা থাকলে তুমি নিজের চেম্বারটা সাজিয়ে নিতে পারবে। তোমার যত টাকা চাই আমি তোমাকে দেব। বদলে খালি তোমাকে বলতে হবে যে আমি তোমাকে কোনো রকম ট্রিটমেন্ট দিই। কি হলো, হাসোস কেন? তোমার অবস্থা দেখে মজা পাইতেছি আর কি। আমি কি খারাপ না বাবা? সকলে কেমন ভুগাইতেছি দেখো। মারে, অজ্ঞলের কথা বাদই দিলাম, কিন্তু তুই জামাইরে সত্যই খুব ভোগাইতেছস। জামাই না থাকলে আজ যে কি হইতো ময়না, বাবা ইয়া তোরে আমি কেমনে বোঝাই ক দেখি যে জামাই তোরে কতখানি ভালোবাসে। সে ভালোবাসায় বিশ্বাস নাই, এই ভালোবাসায় কি কোনো দাম আছে বাবা? আর যে ভালোবাসায় ক্ষমা নাই, যে ভালোবাসায় পাশের মানুষের বোঝানোর চেষ্টা নাই, সেই ভালোবাসার কি দাম রে ময়না? এত কিছুর পরেও তুই জামাইরে ক্ষমা করতে পারতাছস না? হয়তো কইতে হয় যে ওর প্রতি তোর কোনো ভালোবাসাই নাই। এটা কি সত্যি? কে এসেছিল? স্যার ওই সায়ন রায় আর ওনার ছেলে মানে অয়ন। ইয়েস, কাম ইন। বসুন। নিন চালান। দোষটা যে করেছি আমি স্বীকার করছি, জানো তো। আমি এই যে তোমাকে সেদিনকে রাস্তায় ধরে থ্রেট করেছিলাম, আমি অনুতপ্ত। আমি সত্যি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করতে। আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দেবো। তোমার হাতে একটু টাকা এলে তোমার বাবারও অনেকটা সুবিধা হবে। তাছাড়া তুমি যখন পড়াশোনা শেষ করে ডাক্তার হবে, তখন এই টাকা থাকলে তুমি নিজের চেম্বারটা সাজিয়ে নিতে পারবে। তোমার যত টাকা চাই আমি তোমাকে দেবো। বদলে খালি তোমাকে বলতে হবে যে আমি তোমাকে কোনো রকম ট্রিটমেন্ট দিই। অফ করুন। একেই বলে ভগবানের মা। আমরা যেটা খুঁজেই পাচ্ছিলাম না, ভগবান ঠিক সেটাই আমাদের পাইয়ে দিলেন। ভগবান কোথায় পাওয়ালেন স্যার? পাওয়ালে তো ধানসিঁড়ি। ধানসিঁড়ি সত্যিই অদ্ভুত স্যার। স্যার যখন ময়না শুনতে পেল যে সায়ন রায় আসছে, ওনা কিছু আজ করতে পেরেছিল। আজ আমার থেকে ফোনটা চেয়ে নিল। আমি তো অবাকই হয়ে গেছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে বুদ্ধি করে আপনার কাছ থেকে ফোনটা নিয়ে রেকর্ডিং করেছে। সত্যি আপনার স্ত্রী জিনিয়াস, মানতেই হবে। জানি স্যার। আমরা সায়ন রায়কে জেরা করেছিলাম, কিন্তু উনি যে ধানসিঁড়িকে থ্রেট দিয়েছিলেন সেটা কোনো প্রমাণ আমাদের হাতে ছিল না। ধানসিঁড়ি সেটাই জোগাড় করে দিল। স্যার বলছিলাম যে এই রেকর্ডিংয়ে হবে তো? হবে স্যার। বলছিলাম যে ওদের শাস্তি হবে তো, যাদের জন্য ময়না এত লড়াই করছে? দেখুন না কি হয়। স্যার আসতে পারি? এসো। তোমার কি কিছু বলার আছে? আমায় আজ কেন ডাকা হলো আমি তো সেটাই জানি না। এই কলেজ থেকে তোমাকে রাস্টিকেট করা হলো।
স্যার স্যার আমি তো ক্ষমা চেয়েছি স্যার। আমি 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 কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না স্যার। প্লিজ প্লিজ স্যার আমায় 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 কলেজ থেকে বের করবেন না। আমার আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে স্যার, প্লিজ। এসব কথা বলে আর কোনো লাভ নেই অয়ন। তুমি যে অপরাধটা করেছো সেটার কোনো ক্ষমা নেই। স্যার স্যার আমি আমি ভুল করে ফেলেছি স্যার, আমি ভুল করে ফেলেছি। সেটা কি সত্যিই তুমি মানো? যদি সত্যিই তুমি মানতে যে তুমি ভুল করেছো, তাহলে সেই ভুল থেকে উদ্ধার হওয়ার জন্য যা যা করে যাচ্ছ বা করেছো সেটা করতে না। স্যার আমি তো ধানসিঁড়ির কাছে ক্ষমা চেয়েছি, আমি আর কি করতে পারি স্যার? ক্ষমা চেয়েছো না কিনতে চেষ্টা করেছো ওনাকে? আমি বুঝলাম না। হসপিটালে গিয়ে তুমি আর তোমার বাবা ওনাকে টাকা অফার করনি? না তো। শাট আপ! এখনো মিথ্যে কথা বলছো? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার। আমি তোমাকে এখান থেকে বেরোতে বলেছি, যাও, বেরিয়ে যাও এক্ষুনি। স্যার 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 প্লিজ একটু ভেবে দেখুন স্যার। স্যার স্যার আপনি তো সব কিছু জানেন, আপনি একবার প্রিন্সিপাল স্যারকে বলুন না স্যার, প্লিজ। প্রিন্সিপাল স্যার অলরেডি রিজাইন করেছেন। এই বিষয়ে আমি আর কিছু করতে পারবো না। আর তাছাড়া এটা অনেক উপর লেভেলের ডিসিশন, কারোরই কিছু করার নেই। যা শোনার সব শুনে নিয়েছ, এবার প্লিজ যাও। প্রফেসর সেন, এটা আপনাদের অনেক আগেই করা উচিত ছিল। এবার আপনি বলুন আপনি কি করবেন? আমি আমি কি করবো স্যার? মানে আমার কি করার আছে? প্রিন্সিপাল রেজিগনেশন দিয়েছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমার মতে আপনিও ওই একই কাজ করুন। আমি রেজিগনেশন? দেখুন, আমার মনে হয় না এই কলেজে কেউ আর আপনার কাছে ক্লাস করতে চাইবে। জোর করে এখানে বসে থাকলে আপনার সম্মানহানি হবে। তার থেকে নিজে থেকে সরে যাওয়াটা বেটার নয় কি? কালকের মধ্যে আপনার রেজিগনেশন লেটার জন্য আমাদের কাছে পৌঁছে যায়। আদারওয়াইজ আমাদের কিন্তু নেসেসারি স্টেপ নিতে হবে, আর সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে না প্রফেসর সেন। নিহাত, আপনি এতদিন এখানে আমাদের সঙ্গে কাজ করছেন, তাই আপনাকে এইভাবে আলাদা করে ডেকে বুঝিয়ে বললাম। এবার আপনি ভাবুন আপনি কি করবেন। রাস্ট্রিকেট করলো। সে কি? তুই তো বললি ঝামেলা মিটিয়ে এসেছিস। চালাকি করলো ধানসিঁড়ি, চালাকি। আমাদেরকে একরকম কথা বলেছে, আর ওদেরকে বলে দিয়েছে যে আমার বাবা ওকে টাকা অফার করেছে। আর আমাদের? না, তোদেরকে ডাকবে। আমি তোদের কথা বলি। থ্যাঙ্কস অয়ন, আমাদের নাম না নেওয়ার জন্য। কথাটা হয়তো খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।